দুবার থেকে টুপ করে চলে এসেছি কেন? শুধুমাত্র বিয়ে করতে। আসলে হচ্ছে কি, ধরো আমি যদি এখন টুস করে মারা যাই তাহলে কি হবে? ওপারে যাওয়ার পর আবার ডাবল শান্টিং খাবো যে বুঠা তুই ফরস না করে চলে এসেছিস কেন? মিলন হবে কতদিনে আমার মনে। এক্সকিউজ মিস, বলছিলাম যে আপনার ব্যাগটাকে আমি নিব? আপনার তো অনেক কষ্ট হচ্ছে। ফজলি আম? জি, মানে খালি ফজলি আম না, আরো অনেক টাইপের আম আছে। কিন্তু আপনি কে, আর আপনি আমার ব্যাগ দিবেন কেন? আপনি মানে তুমি আমাকে পাশতে পারেনি তো? রানু বানু আছে না, রানু বানুর খালাতো ভাই আমি রজব। ও, আপনি রজব ভাইয়া? কি যে বলেন, সেই ছোটবেলায় দেখছি, কিভাবে চিনবো বলেন? ইয়েস, আই রজব। আমি মানে ভেরি লং লং ডে টাইম স্টে দুবাই বুর্জ খলিফা। ও আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। আর বললেন না, আপনাদের গ্রামে তো কোনো রিক্সায় আসতে চাচ্ছিল না। আমি অনেক কষ্ট করে এত বড় একটা লাগেজ, আমার থেকেও আমার লাগেজটা বড়, আমি কত কষ্ট করে টেনে আনছি ভাইয়া, খুব কষ্ট হয়েছে। না সেটা তো পাশে নিয়েছি, তোমার লাগেজ অনেক বড়। বুঝছিলাম কি এবার কি অনেকদিন থাকতে এসেছে নাকি? হ্যাঁ ভাইয়া, পরীক্ষাটা শেষ হয়েছে তো, একটা চেঞ্জেরও তো ব্যাপার আছে বুঝেন না, এজন্য আপনাদের গ্রামে আসছি ঘুরতে, খুবই ভালো লাগতেছে। একটা মিস্টেক করে ফেলেছ, এটা হচ্ছে আমাদের গ্রাম না তো, আমার খালুর বাড়ি এই জায়গা। পাশতে পারো নি, রানু বানুর বাড়ি এইখানে না, আমার তো রাজশাহীতে। তুমি টেনশন নিচ্ছ কেন? এখন চলো, তোমার ব্যাগ আমি নিয়ে নিচ্ছি। ভাইয়া একটু দাঁড়াই না, পাটা অনেক ব্যথা করতেছে। দাঁড়ায় কি ব্যথা সেরে যাবে? তাহলে এখানে বসে পড়ো তাহলে। দাঁড়ায় দাঁড়ায় শুনবো আসলে কি বলবো। মানে আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। তোমার হাসি কিন্তু জবের ফাইন। মানে সেই জায়গা থেকে এটা আমি আবার লিজের প্রশংসা লিজে করতেই পারি না। ভাইয়া সবাই বলে আমার হাসি সুন্দর। যাও, ঘটনা হচ্ছে কি, আমি দুবাই থাকতে মনে করো যে টাকা পয়সা কামিয়েছি না। আচ্ছা একটা ভালো কথা, তুমি কত পড়াশোনা করে বলো তো? আমি কলেজে পড়ি। কোন কলেজে? কোথায়? মিডেন কলেজে পড়ি। ঢাকা শহরের ভেতরেই তো? হ্যাঁ। আমি এইটা জানার জন্যই বলেছি, আসলে বলো তো ঢাকায় কোন এলাকা সবচেয়ে মানে উন্নত মানের? ঢাকার সব থেকে উন্নত এলাকা হচ্ছে গিয়া গুলশান, বনানী, উত্তরা, বাড়িধারা, এসব এলাকা। চখাম ব্যাপার। মানে আমি নিজেও একটা মানে প্ল্যান করে ফেলেছি, কি বলবো, ওখানে একটা সুপার শপ দেবো। হ্যাঁ, মানে যে টাকা কামিয়েছি ওখানে একটা সুপার শপ দিয়ে সেটা লেখা যাবো। খুবই ভালো সিদ্ধান্ত নিছেন, কিন্তু আপনি বিয়ে করেন নাই? করতে চাইছিলাম, কিন্তু এটা একটা লেড়া বেড়া ঘটে গিয়েছে তো। শুনছিলাম আপনার নাকি বানু আপার সাথে ইটিশ পিটিশ। কি বলছো? আসলে আছে কি, আমি যে টাইপের একটা মানে হ্যান্ডসাম একটা ছেলে, হ্যাঁ, ওই শাহরুখ খানের দেখেছি তো বুর্জ খলিফা এরকম করে, ওই জায়গা থেকে আমি নিজেও ভেবেছি। কিন্তু আমার পছন্দ ছিল তো রানু। বুঝতে পেরেছ? কিন্তু ও একটা এমন একটা লেড়া করে ফেললো না মামুর বুটি, কি বলবো তোমার। কিন্তু আমার রানু আপার থেকে বানু আপা কি বেশি ভাল লাগে, আর আপনার সাথে তো বানু আপা কি বেশি মানবে। বলছো তুমি, তাই না? হ্যাঁ। আসলে হয়েছে কি, আমি ভেবেছিলাম যে, কিন্তু আমার খালু মানে মামুর বুটা যা করলো, এটা কি যে একটা কার কথা শুনে যে একটা লেড়াবেড়া করে দিল, কি বলবো তোমার। আপনি চান কিনা সেটা বলেন। কি বলো, যাবো না কেন? আমি দুবাই থেকে কি করে এসেছি, দুবাই থেকে টুপ করে চলে এসেছি কেন? শুধুমাত্র বিয়ে করতে। আসলে হচ্ছে কি, ধরো আমি যদি এখন টুস করে মারা যাই তাহলে কি হবে? ওপারে যাওয়ার পর আবার ডাবল শান্টিং খাবো যে বুঠা তুই ফরস না করে চলে এসেছিস কেন? এই কারণে আমার বিয়েটা তো করতে হবে। এখন ওরা যে ল্যান্ড ভেস্টি করে ফেললো না, কি বলবো, যা হওয়ার হয়ে গেছে। তাড়াতাড়ি বিয়ে করেন, আমি একটা বিয়ে খাইয়া যাই গ্রাম থেকে। না, ওই বিয়ের বিষয়টা কেমন জানো, যেটা বিয়ে আমি করছি কিন্তু আমিও খাবো, আবার যদি তুমি বিয়ে করো তো তুমিও খাইতে পারবো, কিন্তু একসাথে বিয়ে করে আবার খাওয়াও যাচ্ছে, মানে জবের একটা হয় না। চলো যাই, পা ঠিক আছে না? শোনো, টেনশন নিচ্ছে কান, রজব আছে না, সামনে একটা দোকান আছে, হ্যাঁ, ওই সাইফুল আছে, সাইফুলের দোকান, জবের মানে একটা ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রেখেছে। তুমি ওই পাইপ দিয়ে হাসছে, তোমার হাসি দেখলে না মনে হয় কি আমি নিজে কোল্ড ড্রিঙ্কস পান করছি এখনই। চলো দোকানে যে আরো মেলা কথা আছে, বসে কথা বললে পারে তো পাটা ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু অনেক রসিক ভাইয়া, আপনার অনেক ভালো লাগছে, চলে।